ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্তবা মর্যাদা দিবেন। এরা আমার মুসলমান বন্ধু, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়িত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মরু প্রান্তরে উনি শহীদ হয়েছিলেন। আমার বাবাজিরা, কোন বাতিলের কাছে ইমাম হুসাইন মাথা নত করে নাই। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের জন্য জানায়া দিয়েছেন, কোন স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলাটা হলো সবচাইতে বড় জিহাদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বাবাজিরা, অসংখ্য অগণিত চিঠি যখন পাঠিয়েছিলেন, উনাকে যখন আহ্বান করা হয়েছিল, আমার মুসলমান বন্ধু, ওই আহ্বান করার সময় উনি যখন যেতে চান না, ওই মানুষগুলো একটি আর দুটি নয়, প্রায় 12,000 চিঠি পাঠিয়েছিলেন। আর ওই 12,000 চিঠি পাঠায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে আহ্বান করেছিলেন একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হকের কাছে বায়াত হওয়ার জন্য, বাতিলের কাছে মাথা নত করবে না, এজন্য ওনারা একটি আর দুটি নয় 12,000 চিঠি ওনার কাছে পাঠিয়েছেন। আর এই সবগুলো চিঠি পর্যবেক্ষণ করার জন্য উনি ওনার চাচাতো ভাই, উনাকে উনি মুসলিম বিন আকিল, উনাকে উনি পাঠিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন বাতিলের কাছে মাথা নত করবেন না। দ্বীনের জন্য, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য উনি জীবন দিবেন, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করবেন না। অনেক মানুষ হয়তো এই কথা বলে থাকেন, ইমাম হুসাইন উনি গদির পাগল ছিলেন। আমার বাবাজিরা, ইমাম হুসাইন গদির পাগল ছিলেন না, বরঞ্চ উনি ছিলেন হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জানায়া দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রে পৃথিবীর মানুষ, আল্লাহ কামুল হাকিমিন জানায়া দিয়েছেন, তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করো না, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করিও না। যদি কোনো মানুষ এই পৃথিবীর ভিতরে জেনে শুনে যদি সত্য গোপন করে, বলুন দেখি আল্লাহর কাঠগড়ায় সে আসামি হবে কি হবে না? আল্লাহর কাঠগড়া আসামি হয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা, সেই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন উনি ওনার জীবন থাকা অবস্থায় উনি চেষ্টা করেছেন। উনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহর দ্বীনের জন্য, নবীর আদর্শের জন্য প্রয়োজন যদি হয় জীবন দিবা, তারপরও কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এটাই শিক্ষা দিয়ে গেলেন। আর এই কারবালার ময়দান থেকেই এই কথা প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার,
ইমাম হুসাইন কে ছিলেন রে বাবাজিরা? ইমাম হুসাইন কে ছিলেন? উনার কেমন সম্মান, কেমন ইজ্জত ছিল আমার বাবাজিরা, বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজে ইমাম হুসাইনকে বড় মহব্বত করেন, বড় মায়া করেন আমার বাবাজিরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায়, বয়স 4 অথবা 4.5 বছর, এই 4 অথবা 4.5 বছর বয়সকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। হযরত আলীর সাথে উনার কুলের মধ্যে উঠে যখন গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে যখন কথা বলতেছিলেন, ইমাম হুসাইনকে টান দিয়া কুল মুবারকের মধ্যে নিলেন। আল্লাহর রাসূলের নূরানি কুল মুবারকের মধ্যে উঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দাড়ি মুবারক খানা হাতায় আর ডাক দিয়ে বলেন, ও নানা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুসাইন রে, কি প্রশ্ন তুমি করতে চাও? তুমি আমাকে যে প্রশ্ন করতে চাও প্রশ্ন করো। ইমাম হুসাইন নবীজির দাড়ি মুবারক হাতায় আর মুস্কি হাসি দিয়ে বলেন, নানা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, মহান আল্লাহর কাছে আপনার মর্যাদা বেশি নাকি আমি ইমাম হুসাইনের মর্যাদা বেশি? একটি জবান বন্ধ নয়, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইনের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে হুসাইন, তুমি এমন এক কঠিন প্রশ্ন করেছো, আমি নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না, কিন্তু তুমি জানতে চেয়েছো আমি নবীর সাথে যেহেতু কোনো তুলনা হয় না, এখন তোমার মর্যাদাও আল্লাহর কাছে কিন্তু কম নয়। ইমাম হুসাইন বলে, না না গো, এইভাবে বললে তো আমি মেনে নিতে পারি না। ও নানা ভাই, আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা, দলিল আপনার কাছে আছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে আরো চাপ দিয়া বুকের মধ্যে জড়ায় ধরেন, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত জ্ঞান দিয়েছেন, রে হুসাইন, আমার কাছে যদি কোনো দলিল থাকে আমি তোমার কাছে দলিল পেশ করব না, কিন্তু তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছো, তুমি বলো তোমার কাছে কোনো দলিল আছে কিনা? ইমাম হুসাইন মুস্কি হাসি দেয় আর নানা ভাইকে ডাক দিয়ে বলে, নানা ভাই, আপনি কি মনে করছেন আমি এমনি আপনাকে প্রশ্ন করেছি? নানা ভাই, আমি আপনাকে এমনি প্রশ্ন করি নাই, আমি আপনাকে প্রশ্ন করেছি দলিল ছাড়া প্রশ্ন করি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, মর্যাদাপূর্ণ সাহাবায়ে কেরাম, সম্মানিত সাহাবায়ে কেরাম এই জায়গায় উপস্থিত। আমার মুসলমান বাবারে জিরাম, জলিলা কদর সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সব সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার চোখগুলো বড় বড় হয়ে গেল। এত কঠিন প্রশ্ন ইমাম হুসাইন করেছেন, আমাদের জীবনে কখনো এমন সাহস হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম শোনো, আমার নাতি ইমাম হুসাইন আমাকে প্রশ্ন করেছেন, জবাব দিব আমি দিব, তোমাদের কারো কোনো কথা বলার দরকার নাই। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পুলিশে মারে? মারে না? এই বিশ্বাস আপনাদের আছে তো? সুবহানাল্লাহ বললে খুশি হন কে? জুড়ে বলো তো। খুশি যদি আল্লাহ হয়, আল্লাহরে আমরা খুশি করতে রাজি আছি না নাই? ডান হাতটা উঁচু করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার।
আপনাদের আওয়াজ যদি না আসে, একজন আলোচক আলোচনা করতে উৎসাহ পাবে না। সেজন্য আলোচককে উৎসাহ দেওয়ার জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? জিজ্ঞেস করলে বলবেন কোন জায়গায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জানেন। হ্যাঁ না কোন জায়গায় বলা লাগবে, যেখানে প্রয়োজন ওই জায়গায় আপনারা বলবেন, আওয়াজ দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আলোচনাটা ভালো আশা করা যায়। একটু মহব্বতে বলুন মারহাবা, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। রা মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো আওয়াজ নাই? আমার নাতি আমাকে প্রশ্ন করেছে, আমি জবাব দিব, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে হুসাইন, কি তোমার প্রশ্ন করতে চাও? তুমি তোমার প্রশ্নটা করো। ইমাম হুসাইন এখন প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলেন, হুসাইন, তুমি যেহেতু দলিল দিতে চাও, তুমি দলিল দাও। ইমাম হুসাইন বলে, না না গো, এক নাম্বার দলিল আপনার কাছে আমি দেই, বলুন দেখি আপনার আব্বার পরিচয় কি? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার দলিল হলো, আপনি বলুন দেখি আপনার আব্বাকে, আপনার আব্বার পরিচয়টা তুলে ধরুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন, আমি আমার আব্বার পরিচয়টা তুলে ধরব। আমার আব্বা হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন বলে, না না গো, আপনার আব্বা হলেন হযরতে খাজা আব্দুল্লাহ। আপনি কি আমার আব্বাজানকে চিনেননি? আমার আব্বাজানের পরিচয় জানেননি? জবান খুলে বলুন, আল্লাহর রাসূল হযরতে আলীকে চিনে কি চিনে না? আরো জোরে বলেন। আমার বাবাজিরা, হযরত আলীকে আল্লাহর রাসূল যেইভাবে চিনে, এইভাবে আর কেউ চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন, আমি তোমার আব্বাজানকে চিনি, তোমার আব্বাজান সম্পর্কে জানি, তারপরেও তুমি তোমার বাবার পরিচয়টা তুলে ধরো। এমনি ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও নানা ভাই, আমার আব্বা হলেন হযরতে আলী শেরে খুদা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব বানিয়েছেন। একটা জবান বন্ধ নয়, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহ বানিয়েছেন, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন আমার আব্বা, খাতুনে জান্নাত, মহিলাদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার স্বামী হলেন আমার আব্বা হযরতে আলী, জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনাদের আব্বা হলেন হযরতে আলী। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, পরিচয় যখন দিলেন হযরতে ইমাম হুসাইন নবীজি দাড়ি মুবারক হাতায়, আর ডাক দিয়ে বলেন, না না গো, আপনি নিজে একটু বর্ণনা দেন, বলুন দেখি আপনার আব্বার মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি আমি হুসাইনের আব্বার মর্যাদা বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি বলেন, রে হুসাইন, যুক্তিতে গেলে, দলিলের দিক দিয়া গেলে, আমার আব্বার থেকে তোমার আব্বার মর্যাদা আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি হয়। ইমাম হুসাইন বলে, না ভাই, এখন আপনি বলুন দেখি আপনি কোন নানার নাতি আর আমি কোন নানার নাতি? সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে আরো চাপায়া ধরেন, গালে মুখের মধ্যে চুমা দেয় রে, আর ডাক দিয়ে বলেন, রে হুসাইন, এরপরে কি দলিল আছে তোমার কাছে? ইমাম হুসাইন বলেন, না ভাই, এরপরের দলিল হলো এখন আপনি জবাব দেন গো আপনার আম্মাকে। আল্লাহর নবী বলেন, রে হুসাইন, আমার আম্মা বলেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ইমাম হুসাইন বলেন, না গো, আপনার আম্মা হলেন হযরতে আমেনা। আপনি কি আমার আম্মা জান সম্পর্কে জানেননি? আপনি কি আমার আম্মা জানকে চিনেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের জ্ঞান বুদ্ধি দেখে নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কাঁদেন, আর হুসাইনকে টান দিয়া জড়ায়া ধরে গালে ঠুটে কপালের মধ্যে চুমা দেয়, আর ডাক দিয়ে বলেন, রে হুসাইন, তুমি তোমার আম্মার পরিচয় তুলে ধরো। আমি তোমার আম্মা জানকে চিনলেও আমি পরিচয় তুলে ধরবো না। ইমাম হুসাইন বলেন, না ভাই, আমার আম্মা হলেন জান্নাতের ভিতরে যিনি মহিলাদের সর্দারিনী হবেন, যার সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি উনার পবিত্র জবান মুবারক দ্বারা ঘোষণা দিয়েছেন, জান্নাতের মহিলাদের সর্দারিনী আমার আম্মা খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কে ইমাম হুসাইন? এই ইমাম হুসাইনের কেমন দাম, কেমন সম্মান, আর কেন এই ইমাম হুসাইনকে আপনি ভালোবাসবেন? ও আমার বাবাজিরা, ইমাম হুসাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। উনাদেরকে ভালোবাসলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসা হয় স্বয়ং আল্লাহকে ভালোবাসা হয়। আর আল্লাহকে যারা ভালোবাসেন রে, এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হুসাইনকে ভালোবাসলেই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ইমাম হুসাইনের রঙে রঙিন হওয়া লাগবে মুসলমান। ইমাম হুসাইন এমনি জীবন দেয় নাই মুসলমান। ও আমার পৃথিবীর মুসলমানেরা, সত্যকে প্রতিষ্ঠিত করতে বাতিলের কাছে মাথা নত করে নাই। উনি হলেন ইমাম হুসাইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সমাজের ভিতরে চলি, কিছু টাকা পয়সা যদি হাতের মধ্যে আসে তাহলে আর হক থাকে না, বেহক এসে যায়। এরকম লোক আছে না নাই? খুব ভালো বিচারক, সালিসী ব্যক্তিত্ব, কিন্তু উনাকে যদি আপনি যদি মোটামুটি মোটা অঙ্কের একটু হাদিয়া দিতে পারেন, যেটাকে আপনারা হাদিয়া বলেন, ঘুষ, এরকম কিছু দিতে পারলে দেখবেন উনার হক বিচার আর হক থাকে। কথা বলেন, জুড়ে বলেন। এটার নাম হক প্রতিষ্ঠা করা নয়। হক যারা প্রতিষ্ঠিত করবে মুসলমান মানুষের দিকে তাকাবে না। একজন একাকী মানুষও যদি হয়, আল্লাহর ভয়ে, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একা একজন মানুষ লড়ে যাবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই শিক্ষাটাই ইমাম হুসাইন দিয়ে গেছেন কারবালার মরু প্রান্তরে শহীদ হয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা এমন নয় যে আপনি মামার বাড়িতে গেছেন, মামার বাড়িতে কলা গাছ পাইছেন অথবা ভালো খাবার দাবার পাইছেন, আপনি কাউকে কিছু না বলেও খাইতে পারবেন মামার বাড়ি। তো এমন নয়। আল্লাহর তৈরি জান্নাতে যেতে গেলে ও মুসলমানেরা, আল্লাহকে যদি রাজি আর খুশি করতে হয়, আপনার আমার জিন্দেগিটা ইসলামের রঙে রঙিন করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই রাস্তাগুলোই দেখিয়ে দিয়ে গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, না না ভাই, এখন আপনি আমাকে জবাব দেন দেখি, আমার আম্মার মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি আপনার আম্মুর মর্যাদা আল্লাহর কাছে বেশি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে হুসাইন, তোমার আম্মার মর্যাদা আমার আম্মার চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হয়। এখন আপনি বলেন, আপনি কোন মায়ের সন্তান আর আমি হুসাইন কোন মায়ের সন্তান? নবীজি ইমাম হুসাইনকে আরো চাপ দিয়ে ধরে আরো মায়া দেন, ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আর আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার নাতি ইমাম হুসাইনকে এত জ্ঞান দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে স্বয়ং আমার আল্লাহ নিজে পর্যন্ত ভালোবাসেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুসাইন এখন বলো দেখি আর কোন দলিল তোমার কাছে আছে নাকি? ইমাম হুসাইন বলে, না না গো, এখন 3 নাম্বার দলিল আমি আপনার কাছে পেশ করব। এখন আপনি জবাব দেন, আপনার নানিকে, আপনার নানির পরিচয়টা একটু তুলে ধরুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আমার নানি হলো মক্কা নগরীর একজন সাধারণ মহিলা, যার ভালো করে পরিচয় পর্যন্ত পাওয়া যায় না। ও আপনি একজন সাধারণ মহিলার নাতি, আপনি কি আমার নানিকে চিনেন কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে হুসাইন, কে তোমার নানি, একটু পরিচয় দাও। তোমার নানিকে আমি চিনলেও আমি পরিচয় দিব না। ইমাম হুসাইন বলে, না না গো, আমার নানি এমন একজন মহিলা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি ওনার পবিত্র জবান মুবারক দা ঘোষণা দিয়েছেন, জান্নাতের ভিতরে 4 জন শ্রেষ্ঠ রমণী হবেন। ওই 4 জন শ্রেষ্ঠ রমণীর ভিতরে আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন একজন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু কিন্তু এটুকু নয়, এরা আমার মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন বলেন, না ভাই, শুধু কিন্তু এটুকু নয়, আমার নানি এমন একজন মহিলা যিনি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য উনার অর্জিত যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর নবীকে ভালোবেসে ইসলামের জন্য উনি বিলীন করে দিয়েছেন। আমার নানি এমন একজন মহিলা যিনি ওই পাহাড়ের মধ্যে যখন আল্লাহর নবী হেরা গুহায় যখন যেতেন, ওই হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল যখন ধ্যানমগ্ন থাকতেন, ওই হেরা গুহার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খাবার নেওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন বলেন, আমার নানি উনি যেতেন, এমন ভাবে যেতেন, এত কষ্ট করে ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠতেন, আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন, রাতের বেলা দরজায় ঠেস লাগায় দাঁড়ায় থাকতেন, কখন না জানি রে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেন। আমার নানি হলেন এমন একজন মহিষী নারী। অগণান, আপনি বলুন দেখি, আপনার নানির দাম আল্লাহর কাছে বেশি নাকি আমি হুসাইনের নানির মর্যাদা আল্লাহর কাছে বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা যখন স্মরণ করায় দিয়েছেন, নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন গো, চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন, আর ডেকে বলেন, রে হুসাইন, আমার নানির চাইতে তোমার নানির মর্যাদা মহান আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। ওনারা এখন আপনি বলুন,
আপনি কুন্নানির নাতি আর আমি কুন্নানির নাতি। এখন আপনি বলুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, এরপরে আর কোন দলিল তোমার কাছে আছে নাকি? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, এরপরের দলিল আমি আপনার কাছে তুলে ধরবো। এরপরের দলিল হলো, ও নানা ভাই, আপনি বলুন দেখি আপনার নানাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নানাকে? নবীজি আমার এখন বুঝতে পারছেন শেষ সেন্টারটা জায়গা। আল্লাহ রাসূল রহমতের নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে ইমাম হুসাইনকে চাপ দিয়ে ধরেন। সাহাবায়ে কেরাম সকলে উপস্থিত, ও আমার বাবাজিরা, সব সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়তেছে, সবাই নীরব নিস্তব্ধ। ইমাম হুসাইন বলেন, নানা ভাই, আপনার নানাকে? আল্লাহ রাসূল বলেন, আমার নানা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব মিয়ার নাতি, আপনি কি আমার নানাকে চিনেন? সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আপনি কি আমার নানাকে চিনেন? আমার নানা সম্পর্কে আপনি কিছু জানেন? নবীজি কি নবীজিরে চিনে না? সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে না তো একটু আওয়াজ দেন না, বলেন না একটু আল্লাহু আকবার। বাহিরে যারা আছে এরাও তো বুঝতো, মেলার মধ্যে যেই আওয়াজ শোনা যায় মেলা, আমাদের যে কি হলো আমি বুঝি না। মানুষের কি হলো, মানুষ কেন বুঝে না? এই মেলাতে থাকবেন তো আপনি গুনার ভাগীদার হবেন, এই জান্নাতের সামিয়ানার নিচে আসবেন তো আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসবেন তো আপনি দামি মানুষ, আপনার দাম ইজ্জত কদর বেড়ে যায়। এই ইজ্জত বাড়াইছেন যিনি, বলুন তিনি কে? তা আল্লাহই তো বাড়িয়ে দিয়েছেন। তো যে আল্লাহ বাড়াই দিয়েছেন, আপনি কেন দামি হতে চান না? আপনার বিবেকে কি নাড়া দেয় না? আপনি কেন কম দামি থাকতে চান? বাবারে, মেলা আপনি পাবেন, এই মেলা সারা জীবনই পাবেন, কিন্তু জান্নাতের বাগান সব সময় আপনি পাবেন। এই জান্নাতের বাগানে তো সুন্দর করে সাজাইছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এই কর্মীরা, আপনাদেরকে নিয়ে এলাকার ময় মুরব্বীদের পরামর্শক্রমে এত সুন্দর একটি আয়োজন করছেন। আপনি সেই আয়োজনকে স্বাগত জানানো উচিত। আপনি সকলের আগে মাহফিলে আসা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনদেরকে বলে দিব, মা বোনেরা, মাহফিল যতক্ষণ চলবে একজন পুরুষ মানুষকেও বাড়িতে থাকতে দিবেন না, পাঠায় দেন। অন্ততপক্ষে মাহফিল চলাকালীন সময় আজকে বাড়িতে কোনো পুরুষ মানুষের দরকার নাই, সবাই চলে যান। ঠিক না বেঠিক? আমার মুসলমানেরা, শুধু কিন্তু এটুকুই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি বলেন, রে হুসাইন, এখন বুঝতে পেরেছি তুমি আমাকে কোন প্রশ্ন করবা। ইমাম হুসাইন বলে, নানা গো, আপনার নানা হলেন আব্দুল ওয়াহাব, আর আমার নানাকে আপনি চিনেন নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলেন, রে হুসাইন, আমি যদিও তোমার নানাকে চিনি, আমি যদিও তোমার নানা সম্পর্কে জানি, কিন্তু আমি পরিচয়টা তুলে দিব না, তুলে ধরবো না। হুসাইন রে, তুমি তোমার নানার পরিচয় তুলে ধরো। ইমাম হুসাইন বলে, নানা গো, আমার নানা হলেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুল সম্রাট। যেই নবী না হলে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীকে আল্লাহ তৈরি করতেন না, একজন নবী রাসূলকে আল্লাহ পাঠাইতেন না। এরে আমার মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন বলে, নানা ভাই, শুধু কিন্তু এইটুকু নয়, আমার নানা হলেন এমন একজন পয়গম্বর, সকল পয়গম্বরদেরকে মুসল্লি বানায়া ইমামতি যিনি পালন করেছেন, উনি হলেন ইমামুল মুরসালিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার নানা এমন একজন নবী, যেই নবী না হলে আল্লাহ আরশ, লৌহ, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই তৈরি করতেন না। ওগো নানা ভাই, এখন আপনি বলুন দেখি, আল্লাহর কাছে আপনার নানার দাম বেশি নাকি আমি হুসাইনের নানার দাম বেশি হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে হুসাইন, তোমার নানার মর্যাদা এমন মর্যাদা, তোমার নানার সঙ্গে কারো মর্যাদার তুলনা হয় না। হুসাইন রে, অবশ্যই অবশ্যই তোমার নানার মর্যাদার সাথে কারো মর্যাদার তুলনা হয় না। যেহেতু অতুলনীয়, বেমিসাল তোমার নবী, তোমার নানা হলেন বেমিসাল। রে হুসাইন, এখন আমি তোমারে জানায়া দে, হুসাইন রে, তোমার আব্বার দাম বেড়েছে আমি নবীর খাতিরে। সুবহানাল্লাহটা জুড়ে বলুন, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। তোমার আব্বার মর্যাদা বেড়েছে আমি রাসূলের কারণে, তোমার আম্মার মর্যাদা আমি নবীর খাতিরে, তোমার নানির মর্যাদা আমি নবীর খাতিরে। সব কিছু বর্ণনা দিয়েছ, আমি নবীর মর্যাদার বর্ণনা দিয়েছ। যেহেতু সবগুলো বর্ণনা দিয়েছ, আমি নবীর প্রশংসায় যেহেতু দিয়েছ, হুসাইন রে, তবে তুমিও কোনো স্বাভাবিক মানুষের নাতি না। আমি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীর নাতি তুমি ইমাম হুসাইন। তোমার দামটাও আল্লাহর কাছে কম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান কি পরিমাণ মর্যাদা, কেমন সম্মান দিয়েছেন আমার আল্লাহ কামুল হাকিমিন। রে পৃথিবীর মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, নানা ভাই, গুড়া লাগবে, গুড়া। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, গুড়া লাগবে, গুড়া। আল্লাহর নবী বলেন, রে হুসাইন, আমার কাছে তো গুড়া নাই। ইমাম হুসাইন বলে, না না ভাই, গুড়া লাগবে, গুড়া দৌড়ানো লাগবে, গুড়া দৌড়াইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর দেহ মুবারকের মধ্যে কোনো মশা মাছি বসে নাই, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নূরের বদন মুবারক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুটি হাত মুবারক জমিনে দিয়ে হাঁটু মুবারক খানা জমিনের মধ্যে লাগায় দেয়া হামাগুড়ি দিয়ে বলেন, রে হুসাইন, আমার কাছে গুড়া নাই। আপনারা আওয়াজ দিয়ে বলা লাগবে, বলুন, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ জান্নাতি গুড়া পাঠাবে কি পাঠাবে না? কিন্তু নবীজি চায় নাই। আল্লাহর নবী বলেন, হুসাইন, আমার কাছে তো গুড়া নাই, তবে আসো, আমি রাসূল গুড়া হয়ে গেলাম, তুমি আমি গুড়ার উপরে আরোহণ করো, আমি তোমার এই গুড়ার দৌড়ের শখ মিটায় দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত মুবারক জমিনে ছেড়ে দিলেন, হাঁটু মুবারক জমিনে ছেড়ে দিলেন, হামাগুড়ি দিলেন। ইমাম হুসাইন আল্লাহর রাসূলের গর্দান মুবারকের উপরে, মানে পিঠ মুবারকের মধ্যে উঠছেন। উঠার পরে ডেকে বলেন, নানা ভাই, মানুষের গুড়ার তো লাগাম আছে, লাগাম। আমার গুড়া যে উঠলাম, যে গুড়াতে, গুড়ার লাগাম কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ দাম! রে আমার মুসলমান, যেই নবী না হলে আমরা হইতাম না, যেই নবী না হইলে কোনো কিছুই হতো না। ওই নবী রাহমাতুল লিল আলামিন, উনি ওনার পিঠ মুবারকের মধ্যে যাকে বসাইছেন, বলুন দেখি, তার দাম আল্লাহর কাছে আছে না নাই? সুবহানাল্লাহটা জুড়ে বলে, কেমন দামি! নবীজি আমার ডাক দিয়ে বলেন, হুসাইন, মানুষের গুড়ার যেমন লাগাম আছে, তোমার গুড়ারও লাগাম আছে। কোথায় আমার গুড়ার লাগাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সুন্নাত মুবারক, ওই চুল মুবারক, সুন্নতি চুল মুবারক, বাবরি মুবারকের চুল মুবারকটা দিয়ে বলেন, হুসাইন রে, এই নাও তোমার গুড়ার লাগাম। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুন্নতি চুল মুবারক দিয়ে বলেন, এটা তোমার গুড়ার লাগাম। উনি ইমাম হুসাইন, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
উনি শহীদ হবেন, এটা আমার আল্লাহও চেয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার কেমন মর্যাদা জানেননি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন যখন উপযুক্ত হলেন, আমার বাবাজিরা, ওনার বিয়ের দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কালে রোম পারস্য যখন বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহটা জোরে বলেন, আরেকটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। রোম পারস্য যখন মুসলমানদের করায়ত্তে আসছে, মুসলমানদের করায়ত্তে যখন আসছে, তখন এই রোমের যিনি বাদশা ছিলেন, রোমের বাদশা, উনি মুসলমান ছিলেন না। বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জমানায় রোম পারস্য যখন মুসলমানদের দখলে আসলো, যেই মানুষগুলোকে বেঈমান কাফেরে ওই বাদশা অন্য অন্য মানুষদেরকে কয়েদি বানিয়ে রেখেছিলেন, এর ভিতরে একজন কয়েদখানার ভিতর থেকে একটা যুবতী নারী, উনি ওনার মাথার থেকে পাতা পরিমাণ হিজাব দ্বারা ঢাকনা, হিজাব পরিহিত অবস্থায় এই যুবতী নারীটা জেলখানার ভিতর থেকে বের হলেন। আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি তখন কালিমার দাওয়াত দিতে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের পরিচয় দিতেছি মুসলমান, ইমাম হুসাইনের পরিচয় দিয়ে নেকারবালা যাউন, কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান উনি যখন বের হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি নজর করে তাকায়, দেখতে বাইরে এমন একজন যুবতী নারী দেখা যায়, যিনি মাথার থেকে পাতা পরিমাণ হিজাব দ্বারা ঢাকা। উনি চিন্তা করলেন, যেহেতু হিজাব পরিহিত অবস্থায়, মনে হয় এই যুবতীটা মুসলিম হবে, এই জন্য উনি সামনে চলে গেলেন, নিজের পরিচয় গোপন করে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, উনি গিয়ে জিজ্ঞেস করলেন, মা আপনি কি মুসলিমা? উনি জবাব দিলেন, জি আমি মুসলিমা। যখন পরিচয় দিলেন, এবার ডাক দিয়ে বলে, ও যুবতী, কোথায় যেতে চান? যুবতীটা ডাক দিয়ে বলেন, আমি যেতে চাই এই রাষ্ট্রের যিনি খলিফা আমিরাল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি ওনার কাছে যেতে চাই। রে মুসলমান বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ও যুবতী, আমি ওমর ফারুককে চিনি। সুবহানাল্লাহটা জোরে বলুন। কিন্তু উনি যে ওমর ফারুক এই পরিচয় দেয় না, আমি ওমর ফারুককে চিনি। এবার যুবতী বলেন, আপনি যদি ওমর ফারুককে চিনেন, আমাকে একটু নিয়ে যাবেন। অসুবিধা নাই, নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য যখন বাবাজিরা উনি যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার আগে জিজ্ঞেস করেন, মাগো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আপনার কি দরকার? উনি বলেন, এটা আপনার কাছে বর্ণনা দিব না, যার কাছে প্রয়োজন উনার কাছে তো আমি আমার বর্ণনাটা দিব, এই জন্য আপনার কাছে আমি বর্ণনা দিব না। কত ঠিক আছে। এবার বাবাজিরা নিয়ে গেলেন। ও আমার বাবাজিরা, গুর্তি দিয়েই আবার পর্দার অন্তরাল থেকে এসে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আবার উনি এসে সালাম বিনিময় করলেন। সালাম দিয়ে বললেন, মাগো আমি খলিফাতুল মুসলিমিন ওমর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরিচয় দিলেন। এখন জিজ্ঞেস করলেন, মা ওমর ফারুকের কাছে আপনার প্রয়োজনটা কি? উনি বললেন, আমার প্রয়োজন হলো খলিফার কাছে। আমি রোমের জেলখানার ভিতরে, কয়েদখানার ভিতরে ছিলাম। আমাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, কিন্তু আমি আমার ঈমান থেকে চুল পরিমাণও আমি সরে যাই নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, ঠিক আছে। এখন খলিফার কাছে আমার এই কথা, আমি একজন মুসলিমা নারী, আমার দেখাশোনাটা উনি যেন করেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সাথে সাথেই এত খুশি হলেন
যিনি ঈমানের জন্য সবকিছু দিতে পারছেন, যন্ত্রণা সহ্য করতে পারছেন, ওনার উপরে জুলুম করা হয়েছে, জুলুম সহ্য করতে পেরেছেন, কিন্তু ঈমান দেয় নাই, এই নারীটা স্বাভাবিক কোন নারী নয়। এবার উনি বললেন, ঠিক আছে মা, আমার দুটি ছেলে আছে, এর ভিতরে আব্দুল্লাহ, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার কাছে আমি আমার আব্দুল্লাহর বিয়ের পয়গাম দিলাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বিয়ের পয়গাম আব্দুল্লাহ। কিন্তু যুবতী নারী যিনি এসেছেন উনি আর কেউ নন, এই যুবতী নারীটা হলো শাহের বানু। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। শাহের বানু, যিনি ইমাম হুসাইনের স্ত্রী। সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? মুসলমান, এমনি সময় উনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন, আপনার সন্তান আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়েছেন। অবশ্যই আপনার আব্দুল্লাহ বড় ভালো চরিত্রবান, বড় ভালো যুবক, আমি গ্রহণ করা উচিত। কিন্তু আমি একজনের কাছে আবদ্ধ হয়ে গিয়েছি, অর্থাৎ আমার বিয়ে হবে ইমাম হুসাইনের সঙ্গে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিয়েটা হবে ইমাম হুসাইনের সাথে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়ে বলেন, রে শাহের বানু, কেমন করে তোমার বিয়েটা ইমাম হুসাইনের কাছে হবে? কেমনে হবে? কিভাবে তুমি ওয়াদাবদ্ধ হয়েছো? এবার শাহের বানু জবাব দেয়, ইয়া আমিরাল মুমিনিন, আমি যদি আপনার কাছে বর্ণনা দিতে হয় একটু সময় দেওয়া লাগবে। আমিরাল মুমিনিন বললেন, কোনো অসুবিধা নাই, সময় দিলাম। এমনি উনি ডাক দিয়ে বলেন, আমিরাল মুমিনিন, ওই কয়েদের জেলখানার ভিতরে আমি একটি আর দুটি বছর নয়, 12টা বছর পর্যন্ত জেলের ভিতরে ছিলাম। এমন কোন একটা দিন নাই যেই দিন আমার উপর আঘাত করা হয় নাই। আমার শরীরের মধ্যে চাবুক মারা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে। ওই যে জেলখানার ভিতরে, কয়েদের ভিতরে চাবুক মারা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, আর আমাকে বলা হয়েছে কালিমা সারবা, আর না হয় এইভাবে দুঃখে দুঃখেই তোমাকে মরণ হওয়া লাগবে। এবার আমি ডাক দিয়ে বললাম, ও বেঈমান কাফেরেরা, যন্ত্রণা দিতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু আমার থেকে ঈমান নেওয়ার কোনো সুযোগ নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, ওই কয়েদের ভিতরে শাহের বানু যখন এইভাবে আঘাত প্রাপ্ত হয়, উনি বর্ণনা দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এর ভিতরে হঠাৎ একদিন আমাকে আঘাত করা হলো, রক্তাক্ত অবস্থায় যখন জমিনে পড়ে রইলাম, এমনি সময় গভীর রাত্রিতে আমি আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ যখন পড়তেছিলাম, দুরূদ পড়তে পড়তে কোন সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার চোখে ঘুম চলে এসেছে। ওই ঘুমের গুড়ের ভিতরে, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সাক্ষাৎ দিয়েছেন। একটা জবান বন্ধ না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ঘুমের গুড়ে যখন, স্বপ্নের ভিতরে যখন আমাকে সাক্ষাৎ দিয়েছেন, আমাকে এসে ডাক দিয়ে বললেন, শাহের বানু, আর কাঁদবে না। আমি নবীর মহাব্বতে, এই কালিমার জন্য তুমি এত কষ্ট সহ্য করেছো, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছো, এখন আর তোমার কান্নার কোনো কারণ নাই। সুবহানাল্লাহটা জোরে বলে। ও শাহের বানু, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে তুমি কিছু চাও, আমি নবী তোমাকে দিতে চাই। শাহের বানু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মুবারক দেখেছি, স্বপ্নের ভিতরে আমি যে দেখতে পেয়েছি, এটাই তো আমার জন্য সৌভাগ্য, আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও শাহের বানু, তারপরেও তুমি আমার কাছে কিছু চাও। এরপরে শাহের বানু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও যদি দিতে চান তাহলে আপনার নাতি, আদরের নাতি
ইমাম হুসাইনের সাথে আমার বিয়ের ব্যবস্থাপনা করে দেন। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ঠিক ওই মুহূর্তেই স্বপ্নের ভিতরেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরেই ওয়াদা দিয়েছেন, ও শাহের বানু, তুমি দ্বীনের জন্য এত কষ্ট করেছো, যাও আমার হুসাইনের সঙ্গেই তোমার বিয়ে হবে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে যখন ঘটনার বর্ণনা দেয়, এবার ওমর ফারুক ডাক দিয়ে বলেন, শাহের বানু, এখন তোমার বিয়ের গটখালিটা আমি নিজে ওমর ফারুক নিজে করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে করব। তো নিজে যখন করবেন, ওমর ফারুক উনি চলে গেছেন হযরত আলীর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আলীর দরবারে, আলীর দরবারে যাওয়ার পরে আলীর দরবারে যাওয়ার পরে গিয়ে আলীর কাছে গিয়ে বললেন, আলী, আপনার হুসাইনের বিয়ের পয়গাম নিয়ে এসেছিলাম, বিয়ের পয়গাম নিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিসের পয়গাম? বিয়ের পয়গাম। হযরত আলী আর ওমর ফারুক দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন সালাম দিলেন। ইমাম হুসাইনের সালামের জবাব দেওয়ার পর ইমাম হুসাইন বললেন, আমি কি আপনাদের আলাপচারিতায় আসতে পারি? আসো। কি আলাপ করতেছিলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি বললেন, হুসাইন, আপনার বিয়ের বিষয়ে কথাবার্তা চলছে। ইমাম হুসাইন বললেন, আমি যাকে বিয়ে করব আমি তার কাছে 4টা প্রশ্ন করব। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করব। এই 4 প্রশ্নের জবাব যিনি দিবেন, আমি এমন মেয়েকেই বিয়ে করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চিন্তিত, আহারে, এখন যদি কঠিন কোনো প্রশ্ন করে কি জবাব কেমনে দিবে? কিন্তু একটা বিষয়, স্বপ্নের ভিতরে যেহেতু আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন, সুতরাং এখানে আর কোনো ভয়ের কারণ নেই। হুসাইন, ঠিক আছে, তুমি তোমার 4টা প্রশ্ন করবা। প্রশ্ন করার জন্য ব্যবস্থাপনা করা হলো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন এবং হযরতে আলী ওমর ফারুক একজন এক এক দিক দিয়া 1 নাম্বার। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন এক এক দিক দিয়ে 1 নাম্বার। এই 1 নাম্বার হওয়ার পরেও একজন যে 1 নাম্বার হওয়ার পরেও বাবাজিরা, এবার এই 1 নাম্বার জন একদিকে মাঝখানটা একটা পর্দা ফেলে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পর্দা। আর আমগো দেশের কিছু মানুষ আছে, এরা বলে মনের পর্দা বড় পর্দা, বাহ্যিক পর্দা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার মুসলমান, মাঝখান দিয়ে যখন পর্দা দিলেন, এই পর্দার অপর প্রান্তে শাহের বানু আমার বাবাজিরা এবার প্রশ্ন করবেন ইমাম হুসাইন। একটা প্রশ্নের কথা আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই বাবাজিরা গো। 1 নাম্বার প্রশ্ন করলেন, ও শাহের বানু, আপনার কাছে আমার প্রশ্ন হইল, আপনি কি আমার আম্মা জানরে চিনেননি? সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। সুবহানাল্লাহ। আপনি কি আমার আম্মা জানরে চিনেন? চিনা আর জানা, এই দুইয়ের মধ্যে পার্থক্য আসেনি? চিনা হবে আপনি যার সম্পর্কে জানেনও, তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, উনার সম্পর্কে আপনি চিনেনও জানেনও। আর যার সম্পর্কে শুধু শুনছেন কিন্তু দেখেন নাই, এটা হলো আপনার জানা। জানেন আপনি। যেমন আপনি যদি এই ঢাকা রাজধানীর যে চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত, এই চিড়িয়াখানাতে কখনো না যান, আপনাকে যদি কেউ এই পৈলনপুরের কেউ যদি প্রশ্ন করে যে চিড়িয়াখানা চিনো, আপনি বলবেন না চিনি না,
তবে চিড়িয়াখানা সম্পর্কে আমি জানি, ঠিক না? চিড়িয়াখানা সম্পর্কে জানেন কিভাবে? হয় বই পুস্তকে পড়ছেন, অথবা যে দেখছেন এমন কারো কাছ থেকে আপনি বর্ণনা শুনছেন। এটা হলো জানা। চিনা হবে আপনি যদি চিড়িয়াখানাতে যান, তখন আপনি চিড়িয়াখানা চিনেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন উনি প্রশ্ন করছেন, শাহের বানু আপনি কি আমার আম্মাজানকে চিনেন? শাহের বানু জবাব দিলেন, জি আমি আপনার আম্মাজানকে চিনি। সুবহানাল্লাহটা জোরে বলেন। শাহের বানু তো খাতুনে জান্নাত ফাতিমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে তো দেখে নাই, তাইলে উনি চিনি কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তিত যে চিনে বলছেন, কেমনে চিনে? চিনার তো কথা না। আমার বাবাজিরা বন্ধুরা, শাহের বানু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ভয়ের কোনো কারণ নাই। আমি কেমনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার আম্মা জানকে চিড়িয়ার বর্ণনাটা একটু শোনায় দেই। আমি চিনি এই জন্য, আল্লাহর নবীকে স্বপ্ন যুগে সাক্ষাৎ পাওয়ার পরে এর কিছুদিন পরেই খাতুনে জান্নাত ফাতিমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও স্বপ্নের ভিতরে আমাকে সাক্ষাৎ দিয়েছেন। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর স্বপ্নের ভিতরে খাতুনে জান্নাত ফাতিমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে যেহেতু আমি চিনেছি, দেখেছি, এই জন্য উনাকে আমি চিনি। উনি আমাকে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ দিয়ে বললেন, শাহের বানু গো, আমার হুসাইন তো কারবালার মরু প্রান্তরে শাহাদাত বরণ করবে। এ শাহের বানু, তুমিও কিন্তু আমার হুসাইনের সঙ্গী হইবা। তুমি ওই দিন ধৈর্য ধারণ করা লাগবে। আমার হুসাইনকে তুমি সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার স্বপ্নের এই ব্যাখ্যা দিলেন। আমার বন্ধুরা বাবাজিরা, উনার সঙ্গে বিয়ে হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী জানায়া দেয় রে, ইমাম হুসাইন সম্পর্কে জিবরাইল আগমন করেছেন। ওই কারবালার মরু প্রান্তরের মাটি মুবারক নিয়ে আসলেন, যেই মাটি মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার রক্ত মুবারক লাগানো। কিন্তু তখন কেমনে রক্ত মুবারক লাগানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মাটি মুবারকের মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারক লাগায়া আল্লাহর রাসূলের কাছে পাঠায়া দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, ওই রক্ত মুবারক লাগানো মাটি যখন আসছে, মাটি নিয়ে যখন জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার সঙ্গে সঙ্গে জিবরাইল কোনো কথা বলেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, রে জিবরাইল, আওয়াজ নাই কেন, চুপ কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন যদি আমি বর্ণনা দেই, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনারও চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, এখন আপনি বর্ণনা দিবেন, দেখাবেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো মাটি মুবারক। সুবহানাল্লাহটা জোরে বলুন। কারবালার মরু প্রান্তরে যে শাহাদাত বরণ করবেন, এই মাটি মুবারক, এখানেই উনি শহীদ হবেন। রাসূল জানতেন, আল্লাহ জানাই দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল একটিবারের জন্য এই দোয়া করেন নাই যে আল্লাহ আমার হুসাইনকে আপনি হেফাজত, আমার হুসাইনকে আপনি শহীদ করবেন না, এই দোয়া করে নাই। বরং আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার হুসাইন শাহাদাত বরণ করার সময় আপনি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে দিয়েন। দোয়া করছে, জানেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, শুধু এইটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাই যখন চলে গেলেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ও নানা ভাই, ঈদের জামানায় ঈদের জামা লাগবে।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি কোত্থেকে জামা দিব? ইমাম হুসাইন বলে না না গো, জামা কোত্থেকে দিবেন এটা আমার দেখার বিষয়, এটা আমার দেখার বিষয়।